জাহিদ ভাই সত্যি আপনাকে আমি মনে রাখছি। বরবাদ মুভি দেখে আসলে বরবাদ হয়ে গিয়েছে। জাহিদ খান যে ডিগবাজি দিবে এটা আমি কখনোই আমরা ভাবিনি। নারী জাহিদ খানে আটকাই। আমি মূলত একটা রিয়েলিটি শো থেকে এসেছি, যেটা আপনারা সবাই জানেন, যেটা জাজ ছিলেন জাহিদ খানের। সেই ডিগবাজি দিয়ে আমার প্রোগ্রামটা জার্নিটা শুরু হয়। আর এরপর থেকে মূলত আমি র্যাম্প শোটাই বেশি করি, ফটোশ্যুট এগুলোই করছি। মূলত আমার পরিচিত তো রিয়েলিটি শো, যেটা জাহিদ খান দিগবাজি দিল এবং নারী কিসে আটকায়, সেটাই আমার হলো উল্লেখযোগ্য একটা রিয়েলিটি শো ছিল, কাজ ছিল। আর শাকিব খানের যে হারলিনের যে র্যাম্প শোটা হলো ঢাকা ফ্যাশন ডে, সেটাতে আমি ক্যাটওয়াক করেছিলাম। এটা অনেক বড় একটা প্রোগ্রাম হয়েছে, আপনারা দেখেছেন। আমি আসলে এমন কিছু কাজ করতে চাই না যেটাতে আমি আসলে ভাইরাল হব। আমি আমার যেগুলো পছন্দের কাজ এবং সেই কাজগুলোই করি, এবং জানি না দর্শক কিভাবে নেয়, আপনারা কিভাবে নেন, বাট এমন কোনো কাজ করে আমার ভাইরাল হওয়ার ইচ্ছা নাই। খুবই ভালো লেগেছে। এর আগে অনেক ভাইয়াদেরকে বলেছি সেই আমাদের রিয়েলিটি শোতে, মানে ভাইয়া ছিল, জাহিদ খান ছিল, আমাদের মিডিল দিয়ে হেঁটে যাবে, আমাদের সঙ্গে এতটুকু প্র্যাকটিস হয়েছিল, কিন্তু ওখানে গিয়ে জাহিদ খান যে ডিগবাজি দিবে এটা আমি কখনোই আমরা ভাবিনি। এটা খুব এনজয় করেছি। আর জাজ প্যানেলে অনেকে ছিল, আর প্রশ্ন উত্তর পর্বে যে প্রশ্নগুলো ছিল জাহিদ খানই আমাকে করেছিল। তখন আমি বলছিলাম যে আসলে আমাকে জিজ্ঞাসা করছিল নারী কিসে আটকায়, তো আমি বলছিলাম নারী জাহিদ খানে আটকায়। তো মোটামুটি ওইটাই আমার আসলে রিয়েলিটি শো দিয়ে আমার জার্নিটা শুরু হয়েছে। ভাইয়া জাহিদ খান ডিগবাজি দিয়ে ভাইরাল হয়ে গিয়েছে। সেদিন আমাকে জাহিদ ভাই একটা মেসেজ করেছে, বলছে যে সোনিয়া তুমি আমাকে নিয়ে কথা বলো না, তুমি আমাকে ভুলে গিয়েছো। আমি জাহিদ ভাইকে উদ্দেশ্য করে বলতে চাই যে জাহিদ ভাই সত্যি আপনাকে আমি মনে রাখছি, এবং এখনও 23, 24, 25 সাল চলছে, আপনাকে নিয়ে এখনও মিডিয়াতে কথা বলছি, আমি আপনাকে বলি নাই। আর জাহিদ খান ভাইয়া শুরু তো ছিল, থাকবে, সমস্যা নাই। আর এখন তো আমাদের মেগা স্টার শাকিব খান, ওনার মুভি নিয়ে অ্যাকচুয়ালি কথা বলছি, এবং বরবাদ মুভি দেখে আসলে বরবাদ হয়ে গিয়েছি। আমিও আসলে বাসাবি নায়ক যেগুলো বলছেন আমি সেগুলোতে কাজ করিনি, তবে মোটামুটি বুলবুল টুম্পা, সাইদা রুমা, পেয়াল্লা হোসেনের তত্ত্বাবধানে যেগুলো কাজ হয়েছে সেগুলো আমি অলরেডি করেছি, এবং আরও কিছু ড্রেস আছে যেগুলোর আমি খুব ভালো ভালো ড্রেস, যেগুলোর ব্র্যান্ডের আমি শ্যুট করছি, এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডরও হয়েছি মুড বাই লামিয়ার। তো মোটামুটি আমি মিডিয়াতে আসা আমার খুব অল্প দিনের একটা জার্নি, সেখান থেকে আমি যতটুকু কাজ করছি আমি মনে করি আলহামদুলিল্লাহ। আমি একটা রিয়েলিস্টিতে শোতে অংশগ্রহণ করেছি, যেখানে প্রথম রাউন্ড, সেকেন্ড রাউন্ড এবং একবার ফাইনাল আপনার 5-এ গিয়ে আমার একটা অবস্থান করে নিয়েছে। এটা আমি মনে করবো আমার কাছে অনেক বড় বিষয়। আমার সঙ্গে যারা ছিল ফার্স্ট সেকেন্ড হয়েছে, আমার মনে হয় তাদেরকে অনেকে চেনেও না মিডিয়াতে। ইভেন আমি লাস্ট সাইদা রুমার যে প্রোগ্রাম হলো আপুর আমি প্রোগ্রামে পুরাটাই হোস্টিংয়ের কাজ করেছি।